তোর বিদেশের কপালের নিকুচি করি আজকে বিদেশের টাকা কামাইয়া তুই বিদেশে মা খালি সেনের কথা বলছি বলে থাপ্পড় দিবি, তোর হাতে পছন্দ ধরবে। আমি বরদোয়া দিলাম না, কিন্তু মায়ের কলিজার বরদোয়া তোর অ্যাকাউন্টে হয়ে গেছে। কলিজার ভাই, তবে এই দোহার থানার ঘটনা সারা দুনিয়া ভাইরাল হবে যদি আমার এই ওয়াজ সে শোনে, ওই কপাল পরা যুবক শোনে, তার পাও ধরে বলবো তোর মার পাও ধরে মাপ চেয়ে নিস। তুই সারা দুনিয়াও যদি মারে দিয়ে দেশ, কোনোদিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবি না। তাহলে শোন, মায়ের এক ফোঁটা ঋণ কোনোদিন শোধ করা যায় না। পৃথিবীতে একজন মাত্র তাবী ছিল, নবীর যুগে জিন্দা হইয়া, নবীর যুগে জীবিত হইয়া, নবীর যুগে কালেমা পড়ে নবীর সাথে দেখা হয় না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নাম ছিল তার ওয়াইস কুরু। নাম শুনছো? নাম শুনছো? 2 মিনিটে শুনাই দিয়েছে, দোহারের নারী সারে কপাল পোড়া শোন, তোর বাড়ির ঠিকানা আমি জানি না, নাহলে আমি বাড়ি যে পাও ধরে তোলেন, পাও ধরে বলতাম তোর মার কাছ থেকে মারছে। কারণ এই বুকটা ভাইরে দেখ, ইলিয়াস রহমান জিহাদের মায়ের জন্য কত যন্ত্রণা। আর এই সঙ্গের অনেক যুবক আছে, হয়তো তার মা বাইচা নাই, হয়তো অনেকের বাবা নাই। আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। মা, আমি কালেমা পড়ছি, আমি একটু নবীরে দেখে আসি। না, যাওয়া যাবে না, আমার 100 মতো বয়স, আমি একা পায়খানা প্রস্রাব করতে পারি না, তুই না থাকলে আমি অচল। ঠিক আছে, গেলাম না। মা, নবী মক্কার থেকে মদিনায় হিজরত করছে, মা এখন একটু যাই না। কইছি না যাওয়া যাবো না? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলো ভাই, বলো 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 বলো, করে যা বলো, বল যুবক, বল 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 বল। মা, মদিনায় 2 বছর হয়ে গেছে, আমি একদিন যাবো, একদিনে আমু, মাঝখানে একদিন খালি আমার দয়ার নবীর একটু চোখ খুলে দেখবি। মা, নবী বদরের থেকে আসছে, রমজান মাস না, রোজার প্রথম নতুন হুকুম চালু হয়েছে, রোজা কেমনে করতে হয়, ঈদের নামাজ কেমনে পড়তে, আমি একটু নবীর কাছে জিগাই আসি। না, যাওয়া যাবে না, গেলাম না। ঠিক 3 হিজরি শেষ, শাওয়াল মাসে, সফর মাসে যখন যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ, কে যেন ডেকে ডেকে কইতেছে যারা মুসলমান ষষ্ঠ নেতারে মাইরে দিয়েছে। একটু পরে আর একজন বলতেছে নেতা মরে নাই, কিন্তু দাঁত ভেঙে দিছে। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদা। সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুনি মার সামনে যায়, বলে মা রে, তুই তো আমারে যাইতে দিলি না রে মা। ও মা, আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব? শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুটো এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছে। মা, আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই যে আমার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা, আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা, এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা, নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মুমিন না। মা, ওই দিক দিয়ে আমার নবী বড়। মা, আমি কারে ছোট করব, কারে বড় করব? মা, দুজন আমার কাছে সবচাইতে দামি।
মা বলে না, আমার থেকে তোর নবী বড়। আমি মাত্র সিল দিলাম, এখানে আমার থেকে তোর নবী বড়। তুই আমারে তুই আর নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? তুই নবীরে কত ভালোবাসিস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, তো নিজের হাতে তোর দাঁত গুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি মাসা গেছে দেখবো, আমি মাসা গেছে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন মার হাতের পাথরটা নিয়েই প্রথম একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে। দাঁত গুলার মার হাতে দিয়া বলে মা। মা বলে কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজারে এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর সৈন্য গোষ্ঠী পাগল, আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতাছে ওয়াইজ কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইজ নামে তোমাদের তাবুতে কেউ আছে? উনি তো তায়েফ চলে গেছে। উলামা ইকরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েফ গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েফে যদি যেয়ে থাকে ওই পাহাড় ছাড়া কোথাও যাবে না। বাজারে যায় দেখে যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে, নবী গো, এইখানেই কি আপনারা মেরেছিল বেঈমান গুলা? নবীজি, আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কানেকশন আছে। এমুরার বাইরে কোন সিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম, আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইজ রে, আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে, কেন জানোস? কে? একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মা রে, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে।
আর তোমারে দেখার মতো ওয়াইস ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালি। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। ওয়াইস গুরুনির সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো, মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা। এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই বাবা নাই? ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে পাশর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়া তুলে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, অনেক কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়ে মা বাবার পক্ষে আল্লাহর জোরে একটা ডাক দেন তো ভাই, জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডাক দেন রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলটা তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেয়াজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাজী সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছি, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়া, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রেখে দিও। মাহফিলটা আনজীবন হোক, আপনারা চান না? চান? চান? ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে মনে থাকবে আজকে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার, জোরে কান। মরণটা হইতে পারে এরকম মরণ, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবীরা চলো যাই, সকালবেলা আমার বিবিদের কাছ থেকে বিদায় নিছি। চলো। আবু বকর
আমি যে তোমার ফিতা দিয়েছিলাম কয়জন হয়েছে? হুজুর 311 জন হয়ে গেছে। মাইকেলা সাউন্ড বাড়াও। আমি যখন শিক্ষা দিই মগায় কমায়, গলাটারে খাইবে। মারহাবা বলেন। তাকানের দিকে, এই টন বেশ বাড়াও, মাস্টার হালকা বাড়াও। কুমলে তোরে খাইছি আজকে। তোর মাইক ভালো, কিনলে গেছি 2 নম্বরে করতেছিস। আবার কমাই। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আবু বকর কয়জনের লিস্টি করছো? হুজুর 311 জন হয়ে গেছে। নবী আমার মুসকে হাইসা দিয়ে কয়, আমি তো ভাবিও নাই যে 311 জন হইব। কেবল আমি 1.5 বছর মদিনায় আইলাম, আমি তো ভাবি নাই যে এত সাহাবী আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা থেকে হাইটে যে যুদ্ধ করবো। জোরে 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 নবী আমার মুসকে হাইসা দিছে, মনে হচ্ছে পূর্ণিমার 4টা বাইরে গেছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি না কইছিলাম সকালবেলা যে নবী কেউ না গেল ওই আবু বকর যাইব। ওমর না পারে কইছিল আমরা 2 শ্বশুর না কইছিলাম কেউ না গেল আমরা 2 শ্বশুর যাবো। আলী না কইছিল কেউ না গেল আমি আপনার সামনে থাকবো না, যেদিক দিয়ে তরবারি আঘাত আসবে আমি পিঠ পাতাই দিব। 3 জন তো আছি। উসমান গনি আপনার 2টা মাইয়ার জামাই, এত টেনশন করে আমি 4 জন যাবো। 4 জন আপনার সাইড দিকে থাকবো, 2 জন সামনে পিছে, 2 জন ডাইনে বামে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। এত বড় দামি কথা শুনে, আরে কি বান্ধব নবী আমার, আরে আমার কলিজার নবী রে, আর সাহাবাইরা কেমন মরণটা চাইছে রে। আমরা 4 জন আপনার সাইড পাশে থাকবো, নবী জীবন দিতে হয় আপনার লেগে দিব। ওই মরণটা মরতে চাইছে, সেই মরণ মরলে কবরে করে টেনশন নাই। আপনি না কইছেন ওই মরণ মরলে টেনশন নাই, টেনশন কিসের? নবী আমার বলে, আবু বকর চলেন যাই। আপনারা জানেন মসজিদে নববী থেকে 7.5 কিলোমিটার দূর একটা জায়গার নাম মসজিদে জুলহুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরাম বাঁধে। যেরকম মারহাবা। এই জুলহুলাইফা মসজিদটা ডাইন পাশে রাইখা বাম দিক দিয়ে বদরে যেতে হয়। এই যে মাথায় যে চুল দেখতেছেন না, এটা মক্কার থেকে কাইটে আইছে। মক্কা মদিনায় যাইতে মন চায় না? চায়? যাবেন? তবে আল্লাহরে কোন আল্লাহ। এই যে ওয়াজ শুনি হুজুরদের মুখে, এত হাদিস শুনি, আলেম ওলামারা জুমায় কয়, ওয়াজে কয়, একটা দিন ওই দেশটা দেখাবান আল্লাহ। আল্লাহর আজকে বুঝে এখন আমি কসম করে বললাম, এই মৌরার যুবক গুলো অবশ্যই তুমি যাইতে পারবা কলিজা। বিশেষ করে একতার যুব সংঘের যুবকরা যাইতে পারবা। আল্লাহ আকবার বলেন তো। আল্লাহ এদেরকে একবার হলো যাওয়ার তৌফিক দান করো। বাসান্দাই মসজিদে জুলহুলাইফার এখানে একটা কূপ আছে বাবা। এখানে হাজীদেরকে বাম পাশে রাইখা ডাইন পাশে ইহরামের বান্ধনের জায়গা রাখা হয়। এইখানে বসে আমার নবী বলতেছে, আবু বকর রে, 311 জনের নাম ঠিক আছে কিনা দেখো। এখান থেকে আমাদের সফর শুরু হবে, কারণ এই জায়গার পরেই হলো মদিনার বাহিরে। কারণ এই জুলহুলাইফা থেকে 1 কদম সামনে গেলে আর আপনার হজ হবে না। এবার এখান থেকে মদিনার বাহির শুরু। নবী আমার বললেন, আমরা এখন আরেক থানার মধ্যে পড়িয়া যাব। গণনা করে দেখো তো সাহাবীরা ঠিক মতো আছে কিনা। আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান ইবনে আফফান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু সাঈদ খুদরি, আল্লাহু আকবার বলতে হবে। মুআজ বিন জাবাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জুবাইর বিন আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 8 নম্বরে আলী, লাব্বাইক। উসমান, লাব্বাইক। আলী, লাব্বাইক। গুনতে গুনতে 311 জন হওয়ার পরে নবী বললেন, যাদেরকে আমরা নাম ডাক দিলাম এরপরে বেশি কেউ আছেন নাকি? বেশি বেশি লাগে জানে কেমন? নবী তো জানে কারা 2 জন আইছে। মারহাবা বললেন না? বাজান এখন চোখের পানি ছাইড়ে দেবেন। কি কই সাব্বার গুনাহ মাফ হইব না? ওই জায়গাটা না দেখায় আমার ইমাম ভাইদেরকে আল্লাহ কবরে নিবে না। যদি মদিনার প্রেম আপনার থাকে, কথা ঠিক না ঠিক? মদিনায় যাওয়ার জন্য বাবার টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে যে সিলেট সুনামগঞ্জ পাগল আনোয়ার, দেখো নাই তোমরা? রিফাত যে ইলিশ মাছ রে কইছিল পাঙ্গাস মাছ, জাতীয় মাছ। আরে সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ মে জামালগঞ্জ। এই
সে জামালগঞ্জের একটা প্রতিবন্ধী ছেলে আর একটা ছোট্ট একটা ছেলে কিচ্ছু বোঝে না, সৌদি আরবের এক পাগল তাদের 8 জনকে উমরা করাইছে। হজ উমরা করতে টাকা লাগে না, কপাল লাগে। এই শোনা, বসো কিছু বসো, টাকা নেই দিকে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো? আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন আপনাকে যাওয়ার তৌফিক দান করে। টাকা নেই দিকে গুনিয়া দেখে নবী বলে 2 জন বেশি বেশি লাগে। এই 2 জন কে কে বলো তো? দাঁড়াইতে চায় না। এই তোমাকে 2 জনের নাম ডাকলাম কি? তোমরা তো লিস্টের মধ্যে নাই। হ্যাঁ, চাদরের ভিতর থেকে আমরা জানি আমাকে নাম নাই, তা তোমরা যাইবা কেমনে নাম ছাড়া? আরে নাম ছাড়াই তো যাবো, নাম ছাড়া কাম করবো। নবী না কইছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরে টেনশন নাই, ওই মরণের নবী যাইতেছে। জোরে 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 জোরে। এই তোমার নাম কি? আমার নাম মাস। এই ছেলেটার নাম কি? আমার ছোট ভাই মুহাব্বিস। তোমাকে নাম তো নাই, তোমরা যাইবা কেমনে? যাবো একটা শর্তে। কি শর্তে? নবীর লেগে জান দিমু, কবরে জান্নাতে ঘুমায় থাকবে। কলিজার ভাইরা আমার, একটা মিনিট আমার মওলার দিকে দিলটা নজর দিয়ে তাকান। যখন বলছে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই, নবীর লেগে জীবন দেবো, কবরে আর আমি ঘুমাই থাকবো। নবী বলে বাপ তোমাদের তো বয়স হয় নাই, তোমরা যাইবা কেমনে? আরে যাবো কেমনে পরেরটা পরে, আপনি আগে কোন যাবো তো যাবো, কোনো সন্দেহ নাই। জোরে 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 জোরে। বাজানরে আমার বিশ্ব নবী বললেন মাআজ রে আমি তোমাদের চিনি ফেলেছি, মুআব্বিস রে আমি তোমাদের চিনি ফেলেছি, কারণ এই জন্য আমি তোমাদের হাজিরা লইছি। এ মাআজ বাবা, এই যুদ্ধের মধ্যে আবু জেহেল আছে, উতবা সাহেব আছে। বাজান এদেরকে তুমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবে না। এ আমার মুরারে কোথা যুব সঙ্গের বাইরা, মাঝের বয়স তখন 19 বছর, কেউ বলেন 22 বছর, কেউ বলেন 18 বছর। ছোট্ট ভাই মুআব্বিসের বয়স হলো বাবা 20 বা 18 বা 16। বিশ্ব নবী বলে দিলেন তোমাদের আরো সময় আছে, তোমরা এই যুদ্ধে যাইতে পারবে না, তোমরা কায়মুকাম হও নাই। 2 ভাই দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে নবী গো, কেন আমরা 2 যুবক যেতে পারবো না? বিশ্ব নবী বলে তোমাদের গায়ে শক্তি কম, তাদের গায়ে শক্তি বেশি। আমার নবীর কথা শুনে মাআজ বলে ইয়া রাসূলুল্লাহ, শক্তির জন্য যদি বদরের মাঠে যাওয়ার লাগে, আপনার সবচেয়ে বড় শক্তিশালীদের মধ্যে আমি জানি আলী আর ওমর। হ্যাঁ, এই 2 জন মোটামুটি আছে। তাহলে ওমরের সাথে আমার কুস্তি লাগান। ওই 2টারে ধরো না, আমি ওয়াজি করবো না। তুই যাইতা সরগা, আমি বুঝছি তো ভাই। একজনের নাম ভালো, আপনার স্ত্রী খুব অসুস্থ। যদি আপনি থাকেন, স্ত্রীর শুশ্রূষা করা আপনার ওয়াজের চাইতে বেশি দামি। আপনি বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। ভালো সাহেব নাম ভালো, আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হয়তো এই ভাইয়ের নাম ভালো। ভাই স্ত্রীটা আপনার স্ত্রী মহিলা প্যান্ডেল, আল্লাহ আমার বোনকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ স্বামী স্ত্রী একসাথে আমি গুনাহগার ওয়াজ শুনতে আসছি, আল্লাহ তারা সুস্থ করে দেন। এই মাটা তো আমার মায়ের মতো হতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর অল্প সময় চালাবো। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। বাবা তুই যে কথা কইতেছ ওমরের সাথে কুস্তি লাগবে, তুই কি ওমরে এক হাতে পারবি? শক্তির জন্য যদি যাইতে হয় ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার প্রতি ভালোবাসা কারে। নবী আমাদের সর্বতিক্রমী সিদ্ধান্ত মাঝরে অনুমতি দেন।
আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, ওয়াজও 1 ঘন্টা হয়ে গেছে। আহেদ আল্লাহ আমিন। চলবে? একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজগুলো তুমি কবুল করো। এই যখন বলছে মাঝের অনুমতি দেন, মুয়াব্বিস নাক খুলে বলে, ওমর সাহেব আপনি নবীর শ্বশুর তো, পাওয়ার আছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আমাকে নানা জান আবু বকর, আপনারা যা করবেন তাই তৈব। শক্তির জন্য যদি হয়, আপনার লাগে কুস্তি লাগার অনুমতি চাইলো আর আপনি অনুমতি দিয়ে দিলেন, তাহলে আমার বাইরে আমার লাগে কুস্তি লাগান। দেখেন আমার বাইরে পোল্ট্রিটা কেমনে মারি আমি। শক্তির জন্য যদি হয়, আমি আমার বাইরে পোল্ট্রি মারব। হযরত আবু বকর হাসে, ওমর হাঁটে, যে এই দুজনে অভিনয় দেখবো না বদরের জন্য। নবী বলে, অভিনয় না রে, এই অভিনয়টা জান্নাতে যাবে অভিনয়। এখানে এমনও আশেকে রাসূল আছে, বিশ্ব নবীর কেউ গালি দিলে ওরা জায়গায় কল্লা উড়াই দেবে। এমনও আমার বাবাজি আছে, দাড়িটা পেকে গেছে, কিন্তু আমার বাবার গায়ে শক্তি নাই। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বাবায় মনে মনে ভাবে, আমি যদি কল্লাটা উড়াই দিতে পারতাম রে, কল্লা উড়াই দিতে পারতাম। এমনও যুবক এখানে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, হিরোইন খায়, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে শরীরে আগুন লেগে যায়। এটা ঠিক না ঠিক? মামুনুল হককে যখন জেলখানায় নেওয়া হয়, আমি চোখ দিয়ে দেখছি একটা গাঞ্জা করছে, প্রতিদিন ডলে, প্রতিদিন ডলে। সে আমার কাছে এসে কি বলে জানেন? তখন আমি মিরপুর জুমা পড়াই, আমারে বলে, হুজুর আমার তো বডির কোনো গ্যারান্টি নাই। ওই কয় আমার কোনো গ্যারান্টি নেই, মানে সব জাজরা হয়ে গেছে গাঞ্জা খাইতে খাইতে। হুজুর আমার মন চাইতেছে জেলখানা ভাঙ্গে আমি মামুন সবটা লুয়ে। আমি তখন বললাম, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যে ব্যক্তি আলেমকে সম্মান করে এই বাক্যটা উচ্চারণ করেছে, সেটা নবীকে সম্মান করে বাক্যটা উচ্চারণ করেছে। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। এই মুসলমানের পোলা, তুমি মুসলমান দাবি করো, ইসলামের কোনো কিছু নাই তোমার ভিতরে, তুমি মুসলমান দাবি করো। শেখ মুজিবুর রহমানকে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায়। বিএনপি এলাকা বাড়িঘর জ্বালায়, হুজুরকে গরম ডিম দিয়ে কি পরিমাণ দিছ। জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপি এলাকার শরীরে আগুন লেগে যায়। চরমনায়ের মুরিদরা পিসাবরে গালি দিলে আগুন লেগে যায়। জামাত ইসলাম মওদুদিরে গালি দিলে কলিজায় লেগে যায়। এদের চাইতে মনে হয় আমার নবীর নেতাটা কম। হয়তো তোমাদের নেতাদের গালি দিলে যেমন কলিজায় লাগে, তার সাথে কোটি কোটি গুণ বেশি কলিজা আমার আশিকের রাসূলদের কলিজায় লাগে। নবীর যদি কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ফতোয়া দিয়েছে আজ থেকে 1445 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত, যারা আমি নবীরে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াই দিবি, ওর কল্লা উড়াই দিবি। কে কে রাজি আছো বেঈমানগুলোর কল্লা উড়াই দিতে? আল্লাহকে দুআ করে দাও। আলেম ওলামার গায়ে হাত দিয়ে ভাইবো না, জিতে গেছে। কথা বলেন না কেন? টুঙ্গি ইস্তিমায় যেভাবে আলেমদেরকে মারছো, ভাবতেছো জিতে গেছো? না, আলেমদের গায়ে যারা হাত দেবে, টুডু টুমুরু, ওই জমিনে ওই শরীরে পছন্দ ধরবে, পছন্দ ধরবে, পছন্দ ধরবে। কথা ঠিক না? ঠিক। কষ্ট হয় 10 মিনিট। আমার নবী কয়, ঠিক আছে দেহি, কৌতূহল করে দেহি তো তোমরা দুইবার লাগো তো, কার গায়ে কত শক্তি আছে। মাস ছোট্ট ভাই মুআব্বিস কানে কানে কয়, বাইরে আমি জানি আমি তোর সাথে সারাদিন কুস্তি লাগলে আমি পারবো না, কারণ তোর গায়ে অনেক শক্তি আমি জানি। কিন্তু ভাই, 2 ভাই কিন্তু ওয়াদা দিয়েছিলাম 1.5 বছর আগে, তোর মনে আছে? রবিউল আউয়াল মাসের 13 তারিখ, আজ থেকে 1.5 বছর আগে যখন নবী আমার মদিনায় ঢুকে, সেই মদিনা গেটের ওইখানে দাঁড়ায়, জাবাল আবি হুবাইবের ওখানে দাঁড়ায় বলছিলাম, জীবন যদি কোনোদিন দিতে হয় নবীর লেগে জীবন দিব। 2 ভাই একসাথে জীবন দিব, ওদা কিন্তু ছিল ভাই। তুই মনে করে দেখ, 1.5 বছর আগে নবী যখন কেঁদে কেঁদে বলছিল, মদিনার ছেলেরা, মক্কার ছেলেরা আমার মাইরে খেদাইছে, তোমরা কি আমার মাইরে খেদাই দিবা?
তখন আমরা দুই ভাই হাতে হাত দিয়ে বলেছিলাম, নবীজি মক্কার মানুষগুলো আপনার মেরে তাড়ায় দিছে, কিন্তু আমরা আপনার সাথে ওয়াদা দিলাম আপনার জন্য সামনের পিঠ নয় বুক পাতায় দিব। আমাদের বুকটা ঝাঁঝরা করার পরে শরীরে আপনার একটা কাটার আওয়াজ আসবে, আমাদের বডিতে একটা ঝাঁঝরা হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে কেউ একটা ভুলের কাটার আসর দিতে পারবে না। ভাইরে আমরা দুই ভাই একত্রিত হয়ে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু ভাই তুই একা পারমিশন পাইনি, আমি পাইলাম না। আমারে না নিয়ে তুই যাইস না রে ভাই, কারণ তুই যদি বদরের যুদ্ধে মারা যাস আমি জানি তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই। আমরা এক ভাই মারা গেলে আর এক ভাই কানবো, এটা হতে পারে না। মরতে হয় নবীর জন্য, দুই ভাই একসাথে মরব। ভাই তুই অভিনয় করে জমিনে পড়ে যাবি, আমার যাওয়ার সুযোগ করে দিবি। এই আমার দোহারের যুবক ভাইরা, পারবানি নবীর ভালোবাসা এইভাবে দিয়া মৃত্যুবরণ করতে, ওই মরণটা তারা মরছে, কবরে কোনো টেনশন নাই রে বাবা। এই যে 2 মাস আগেও মাঝের কবরটা জিয়ারত করে আসছি বাবা। ওই বদরের প্রান্তরে ঘুমিয়ে আছে মা। আমার নবী বললেন, দেখি তোমরা দুই ভাই কুস্তি লাগো তো। মুআব্বিস ছোট ভাই মাঝের গলার মধ্যে হাত দিয়া, দুই পায়ের মাঝখানে পাউটা ঢুকাই দিয়া, একটা মোচড় দিয়া জমিনে ফেলাই দিয়া বলে, মুআব্বিস রে তুই যাই ক আমি পারছি। নবী দেখছেন আমার ভাইরে কিভাবে মারলাম। নবী হাসে আর কয়, আমি সব বুঝছি রে মস্ত, আমি সব বুঝছি, তোকে দুই ভাইয়ের অনুমতি দিলাম, চল চল চল। আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবী যখন সৈন্য বিতরণ করতেছে কে কোন জায়গায় বসে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে মাজ আর মুআব্বিস অনুমতি দিলেন, বাবা তোকে দুইজন অনুমতি দিলাম, তোরা বয়সে ছোট, কেউ যদি ইনজুরি হয়, কেউ যদি অসুস্থ হয়, ওদেরকে ব্যান্ডেজ করবি, তোরা ওদেরকে কোলে করে নিয়ে বাতাস দিবি, ওদেরকে খাবার দিবি, আর শহীদদের গাজীদের জন্য খাবার পাকাবি, তরকারি দিয়ে গেলাম, কদু দিয়ে গেলাম, পাকাইতে থাক, খাবার পাকা, রুটি বানা, আর সাহাবীরা যুদ্ধ করুক। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই দোহারের জমিনে এত জোরে আওয়াজ দেন নাই, বাবা প্রমাণ করে দেন আপনি মরার মতো মরবেন, কবরে যে টেনশন থাকবে না। মাজ আর মুআব্বিস কয়, হুজুর তরকারি খালি কুটমু না, যদি কোনোদিন অনুমতি পাই এই বটি লইয়া, যেই বটি লইয়া তরবারি, যেই বটি লইয়া তরকারি করতেছে, এই বটি লইয়া মাঠে নামবো। বদরের মাঠে বটি লইয়া শুধু 2টা যুবক নামছিল, তাদের মধ্যে মাজ আর মুআব্বিস। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিলেন, বদর ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। এই মাজ আর মুআব্বিস বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি দেখি ফেরেশতা নামতাছে তখন কিন্তু বটিলে আমরা নামবো। জোরে 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 জোরে। নবীর মুস্কি হেসে বের হয়ে বললেন, যা তখন বের হয়ে যাবি, তখন বের হয়ে যাবি যখন দেখবি মুসলমান শহীদ হয়েছে। আমার মোরার কলিজার টুকরা ভাইরা, তোমরা যুবকরা না এই কমিটিতে আসো, দেখো তো এইরকম 2টা যুবকের মতো নবীর আশেক হইতে পারো কিনা। যদি এরকম আশেক হইতে পারো, যেই যুবক 2টা তোমাদের কমিটির মারা গেছে, ও যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। যদি তোমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকে
যেই ছেলেটা তোমাদের কাছে বক্তব্য দিল, সভাপতির বক্তব্য রাখার প্রত্যেকটা কথা স্বর্ণের অক্ষরে আমার অন্তরে লেখা থাকবে। তোমরা তো বক্তব্য কান দিয়ে শুনছো, আর কান দিয়ে বের করছো, আমি বাইর করি না, আমি ভিতরে রেখে দিচ্ছি। মাজার মুহাদ্দিস তরকারি করতেছে আর মাঠের দিক তাকাইতেছে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা না, এখানে আমার শোনার মতো না, আমার করার মতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমি চাই আবার কোনদিন বাইসে থাকলে আমি হ্যাঁ গো চার্জ নাই, আমারও চার্জ নাই। লিল্লাহি তাকবীর দেন গেল না? আলেম ওলামা বয়ে বয়ে তামসা দেন। আপনার পক্ষে কতগুলো 1-1.5 কেজি বাস করলাম আজকে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের ধ্বনি রব্বাকা ফাকাব্বির, তাকবীর আওয়াজগুলো জোরে দেবে। এই কথাটা কার? যারা বলছিল যে আকাডা এক ওসি, সে বলেছিল যে এটা পাকিস্তানের আওয়াজ, ও জানেই না আকাডার আকাডা এটা পাকিস্তানের আওয়াজ না, এটা আমার মাওলার আওয়াজ। রব্বাকা ফাকাব্বির, যখন তোমরা তাকবীর দিবা বলন্দ আওয়াজে দিবা। আমি আল্লাহর কাছে তাকবীর এতই পছন্দনীয়, এটা নামাজের জন্য আমি ফরজ করে দিয়েছি। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকায় থাকেন, আওয়াজ দিয়ে আমারে খুশি করবেন, আল্লাহ খুশি, আমি খুশি। রেডি? তরকারি কোটে আর যুদ্ধের মাঠের দিক তাকায়, রুটি বেলে আর যুদ্ধের মাঠের দিকে তাকায়, রুটি বাজে আর যুদ্ধের দিকে তাকায়। কেমন মরণটা মরতে চায়, কবরের শান্তিতে থাকতে চায়। তারা দুনিয়ার শান্তি দেখে নাই, তারা কবরের শান্তি দেখছে। আমি ইলিয়াসুরা বলছি আমি পয়সা থাকতে চাই, তুমি যে হাতে পয়সা থাকতে চাও, আর তারা যে হাতের মাঠের দিক তাকাইতেছে মরার লাগা, মরার লাগা, মরার লাগা তাকাইতেছে, নবীর লাগা তাকাইতেছে। আল্লাহু আকবার করে বলতে হবে, কারণ নবী যুদ্ধে আসার আগে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুই মরবি না, তুই আল্লাহর কাছে আজীবন জীবিত থাকবি। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। তরকারি কোটে আর চাই মাছ। ভাই অবস্থা ভালোই দেখতেছি, শুনতেছি আলী বলে তার প্রতিপক্ষ যে আছে সাহেবারে 2 টুকরো করে ফেলেছে। হামজার এগেনস্টে যে দাঁড়াইছিল তার নাম উতবা, দেখতাছি ওরে 2 টুকরো করে ফেলেছে। ভাই কিন্তু একটা দুঃসংবাদ পড়ছে, কি ওদের দিয়ে তরকারি করতেছে, কিন্তু ভাই একটা দুঃসংবাদ পড়ছে, কি উতবার ছেলে ওলীদের বিপক্ষে দাঁড়াইছিল আবু ওবাদা, সে শহীদ হয়ে গেছে। ভাই এখন একটা চান্স লবি, একটা চান্স লবি। মুহাদ্দিস বলে না ভাই এখন না, দেখ আর কটা লাশ পড়েনি, তারপরে আর ভয়ে থাকবো না। নবীর কাছে অনুমতি লইয়াই রাখছি যে তরকারি করবো না, এই বডি নিয়ে নামবো। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখে, বাবা কিতাবুল মাগাজি মাজার মুহাদ্দিস বলে অনুমতি তো আছেই। ভাই লাশ একটা দেখছি, আলীর কাঁধে লইয়া আসতেছে, নবীর তাঁবুর দিকে আসতেছে, রক্ত দেখে শরীরে আগুন লেগে গেছে রে ভাই। আর পয়সা থেকে লাভ নাই রে, লাশ 3টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে। আর দাঁড়াই থাকিস, আল্লাহু আকবার করে বলতে হবে। 3টা পড়ে গেছে, 3টা পড়ছে। মাজার মুহাদ্দিস বলে আর থোক তোর তরকারি থো, বডি গাড়ির উপরে লইয়া। আপনারা জানেন বুখারীতে আছে কিতাবুল মাগাজি বাবে বদর। মাজার মুহাদ্দিস করলিং করতে 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 আব্দুর রহমান বিন আওফের ডালের নিচে যে বলতেছে, চাচা জি আপনি তো মক্কার সাহাবী, আমরা 2 ভাই তো মদিনার সাহাবী, আবু জাহেল কোনটা? বুখারীতে আছে না নাই? কথা বলেন না কেন? মিথ্যা কথা বললে বেটা আমার জিভ বেকার, কারণ আমার কথা রেকর্ড হয়। কথা বলেন না কেন? তুমি যাইও না, ও ভাবছিল হুজুর মনে গরম, আমি এই গরমে দৌড় মারি লুঙ্গি উঁচা করে। না, তুই যাইতে পারবি না, লাল টুপি এলা। ও যদি যায় না
পাশের বাইরে এমন দোয়া দিমু আর যেমন হোক ওর প্যান্টটা খুলে রেখে দেবো, খালি উঠলি হয়েছে একবার। আল্লাহ আমার কথাটা শুনছে, ওরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ ওরে তুমি ওলি বানায় দাও। আল্লাহ ও যেন মুনাজাত করে যায়। আল্লাহ ওর প্রস্রাব আসলে প্রস্রাবটারে আসমানে উড়াই নিয়ে যাও। আর যদি বিড়ির নিশায় ধরে আধা ঘন্টা সহ্য করতে কর। মারহাবা কর। কষ্ট হইতেছে হুজুর, রাগ করতেছে, এইটা না করলে তুই গুলো যাইব গা। রেডি রেডি। আব্দুর রহমানকে যে বলতেছে বুখারীর হাদিস, বুখারীর ডাইরেক্ট হাদিস, জিজ্ঞাসা করতেছে আবু জেহেল কোনটা চাচা? আল্লাহু আকবার। ফাইশারাত ইলাই, একটু দেখাই দিবেন আবা জাহেল। ফাইশারাত ইলাই দেখাই দিবেন ওই শয়তানটা কই। আব্দুর রহমান পিছনে দিক তাকায় দেখে, এত কোন তরকারি করে দেখতে দিছে। হে বেটা তুই চিনুস আবু জাহেল? হে তুই চিনুস? ঠিক বুখারীরা এইরকম অবস্থা, চিনুস না রে? আবু জাহেল আমার মতো বড় বড় বীর বাহাদুর ভয় পায়, তুই কইতেছিস আবু জাহাল কোনটা? ফায়সারে দিলে আবু জাহাল দেখাই দেন আবু জাহেল দে। হ্যাঁ তুই চিনুস আবু জাহেল দে? লেকচার বাদ দেন তো, ওই হুমতে আহিনে খালি দেখাই দেন, তারপরে দেখেন কি করি। জোরে 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 তাহলে বুঝেন মৃত্যুরে কোন জায়গায় মাঠে নিয়ে নামছে। ওই যে নবী কইছে মরার মতো মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। নবী তো কইছে মরলে কোন টেনশন, মরণ তো লাগবেই। আইজ হোক কাইল হোক কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ তো লাগবে। মুরার মানুষ মরণ লাগবে না? মুরা লাগতো ম লাগে, মরণ লাগতো ম লাগে। ওই মরণটা মরতে চাই, বেঈমান গুলোর মাইরা মরতে চাই। রাডি আছেন না? মাশাআল্লাহ। আব্দুর রহমান বলে বাবা আবু জেহেল তোরা দেখতে চাইস না, চাচা লেকচার দেন না তো, খালি দেখাই দেন কোনটা। আপনারা জানেন বুখারীতে আসছে আবু জেহেল আসতেছে ঘোরার পরে সরে দেখে কি এক এক পর খালি কাফের গো লাশ পড়তাছে, লাশ পড়তাছে, লাশ পড়তাছে। 70 জনের মতো খতম জাহান্নামে। উতবা সাহেবা বড় বড় বেঈমান সবগুলা শেষ, খালি আবু জেহেল একা লাড়ি লেখা রাখছে। আবু জেহেলের ছেলে ইকরামা বলে আব্বা তুমি যাইও না, নেতারা সব শেষ, তুমি শেষ হলে কেস চালাবে কেনা, মামলা চালাবে কেনা? ইকরামার কথা শুনে বলতেছে শোন, আমি যদি না নামি বাকিরা আমার এমনি কোবাই মেরে দিবে। বড় বড় নেতারা শেষ, 1000-এর ভিতরে 70 জন শেষ, আছে 930 জন। এর ভিতরে দাঁড়ায় থাকান যায় না, আমি একটু যাই। মাঠে নামছে ইন দি মিন টাইমে, এবার আওয়াজ হবে মরার জোর। আব্দুর রহমান বলতেছে মাছ দে, বেঈমান রে দেখবি না। ওই যে ডালের ছিদ্র দিয়ে দেখ, ওই যে বেঈমান আসতেছে, চিৎকাবেলা ঘোড়ার উপরে, একটা সাদা ঘোড়ার উপরে আসতেছে। দেখ বেঈমানের জৌলস কি, দেখ তার আশেপাশে কত সেনাপতিরা দাঁড়ায় আছে। মাজার বাপ বাজে, টাটা, দেখা হবে আর কিয়ামতের মাঠে। যাই চাচা যাই, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ বিল খায়র, দেখা হবে কিয়ামতের মাঠে। বাবা তুই দাঁড়া তো, বাবা দাঁড়া, বাজান তুই দাঁড়া। আল্লাহ তোর ওমরের মতো সেপাহ সালার বানায় দিক। আমি বুঝছি তুই কম এসকে নিয়ে তুই তাকবীর দাস না, এটা আমি বুঝতে পেরেছি। তুই মাজার মুআব্বিজের মতো এসকো নিয়ে তুই তাকবীর দিয়েছিস, কারণ তোর এখনো গুনাহ কোনো স্টার্ট দেয় নাই, তোর গুনার সময় হয় নাই। তোর তোর নাম ওমর। বাবা এই যে তাকবীরটা, নামের সাথে কামের বরকত আছে না নাই? লিল্লাহি তাকবীর। এই তাকবীর সর্বপ্রথম বদরের মাঠে আর কাবা ঘরের সামনে হযরত ওমর দিয়েছিলেন। এর আগে কেউ তাকবীর দিতে সাহস পায় না, আর তুই ওমর দিলি। মারহাবা বলেন। তোরে দিনের সেবাহ সালাত আল্লাহ বানায় দে। তোর বাবা যেই ফ্যামিলির হোক, তুই তোর বাবার উজ্জ্বল নক্ষত্র হিসাবে বেঁচে থাকবি ইনশাআল্লাহ বলেন। দেখছেন আমার মাবুদের পক্ষে কাজ করে ও কতগুলো দোয়া পাইল।
আমি দোয়া করছি, আপনারা হাজার হাজার মানুষ আমিন আমিন বলছেন। কি মনে করলেন আপনারা? আল্লাহ কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না ওলামা ইকরাম, আপনারা জানেন। কিন্তু কোরআন হাদিস তো আর বানানো যাবে না, পুরান কথা একটু নতুন করে ইমানের স্পিরিট যোগাবার জন্য বলে যাইতেছি। শুধু আমার দিকে তাকাই দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবী রওজায় যাওয়ার নিয়ত করে মাজার মুআব্বিস একসাথে দুই ভাই আক্রমণ করছে। মাস আঘাত করেছে, মুআব্বিস আঘাত করেছে ঘোড়ার পায়ে, দুই পা একসাথে কোপ দিছে, দু পাও কেটে জমিনে দেবে গেছে। আবু জেহেলে কোপ দিয়েছিল ওই রানের উপরে, কিন্তু কোপ লেগে গেছে আঁঠুর নিচে। যখনই আঁঠুর নিচে লাগছে, মুআব্বিস পিছনে থেকে এমন ধরা কোপ দিছে, মাস বুকের উপর উঠা তারাপ তারাপ করে বটির গলা বসায় দিছে, বটির নাক বসায় দিছে। আবু জেহেলের ছেলে ইকরামা তখন ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে এসে দেখলো আমার বাবারে এইভাবে মেরে ফেললি। আমি বাবার কেমন সন্তান, পিছনের থেকে মাঝের এই বাজুর উপরে এমন জোরে কোপ দিচ্ছে, ঘাড়ের গোস্ত সহ ডানা সহ পড়ে গেছে। কারণ ওদের অস্ত্রগুলোতে ছিল অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ান অস্ত্র, আমেরিকান অস্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র। আর বেঈমানরা তো ভাও টাকা দিয়ে কিনা দুই ধারে ধারালো তরবারি, হীরার মতো ধার, যেটা দিয়ে দাড়ি মোছ কাটা যেত, এত ধারালো ছিল। বদরের প্রান্তরে যে অস্ত্রগুলো ওরা নিয়ে আসছিল, সেই অস্ত্রের কিছু নমুনা এখনো মক্কা মদিনার জাদুঘরে আছে। এমন কোপ দিছে, এই ঘাড় গোস্ত সহ হাড্ডি সহ পড়ে গেছে। একটুখানি ফিতা এখানে ঝুলে রয়েছে। বাম হাত দিয়ে হাতটারে রানের উপরে থুইয়া মুআব্বিস রে বলে, ভাই আমি আবু জেহেলকে দেখতেছি, তুই ইকরামারে দাবুর দে, দাবুর দে, মুসলমান মরতে শিখেছে, জীবন দিতে শিখছে, বেঈমানের সামনে মাথা নত করতে শিখে নাই, মাথা নত করতে শিখে নাই। উলামা ইকরাম জানেন, মুআব্বিস এমন জোরে দাবুর দিছে, ওই কাটা হাত বাম হাত দিয়ে ধরে নিয়ে মুআব্বিসও দৌড় দিচ্ছে। কিন্তু বাবা রক্ত পড়তে পড়তে বেলার শূন্য হইয়া মুআব্বিস জমিনে পড়ে গেছে। মুআব্বিসকে ডেকে ডেকে বলে, ভাই মাছ দে, আমি মনে হয় আর এই চেহারাটা নবীর দেখাইতে পারলাম না। ভাই এখনো আমার জানটা বাকি আছে, তুই যদি পারস আমার এই কাটা হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। 14 জন সাহাবীর নাম এখনো বদরে বাবা শ্বেত পাথরে খোদাই করে লেখা আছে। 9 নম্বরে দেখবেন মাস বিন আফরাম নামটা আছে বাবা। মাসকে বলে, মুআব্বিসকে বলে, ভাই রে যদি পারস আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, আমি অন্তত বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাই। মুআব্বিস বলে, ভাই রে পারবো না। মাস বলে, আমিও জানি তুই পারবি না। নিজের দুই পায়ের নিচে রাইখা বাবা এমন জোরে টান দিছে, হাতটা কই মাছের মতো। দেখবেন কই মাছ কোটার পরও লাফায় গো বাবা। আমার আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদরা মরে না, ওরা জীবিত। ওই হাতটা বাজান দাফন করার আগ পর্যন্ত লাফাইছে গো বাবা। কোটা কই মাছের মতো লাফায়। মুআব্বিস হাতের মধ্যে নিয়ে কান্দে আর বলে, ভাই রে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না গো। কেন পারলি না? তুই যদি নবীর সাথে দেখা হয়, আমার বডিটার এই হাতটা নবীর সামনে নিয়ে বলবি, নবীজি 1.5 বছর আগে বাবে মদিনার সামনে দাঁড়াইয়া আমার ভাই ওয়াদা দিয়েছিল আপনার জন্য জীবন দিবে। নবী আপনার জন্য জীবন দিছে, আমার ভাইরে আপনি মাফ করে দিয়েন গো।
ও বাজান এখন আমার দিকে তাকাওয়ার কান্দা, এমন মরণ মরিয়া শহীদ হয়ে গেল গো বাবা। এই মাছের কবরে যখন মাছকে শোয়ানো হয়, আমার নবী চান দিয়া বলে, মাছ রে তুই যুবকদের জন্য আইডাল হয়ে রইলি, যুবকদের আইডল তুই। কিয়ামত পর্যন্ত তোর ওয়াজ মুরার দোহার যুবক শুনবে, আর ওদের ভিতরে আমার প্রেম জাগ্রত হবে, তারা আমার জন্য জীবন দেওয়ার ওয়াদা করবে। একতা যুবর সঙ্গে আওয়াজ দাও, দোহারের জমিনে যদি আমার নবীর কেউ গালি দেয় আর জ্যালটা পুঁতে ফেলবো। শুধু এই গভীর রাত্রে আল্লাহকে একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, রাত 12:15টার সময় যদি বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচব, যদি মরতে হয় নবীকে নিয়ে মরব, যদি বাঁচতে হয় 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে নিয়ে বাঁচব। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত ধরে। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, রাত 12:15টার সময় ঢাকা দোহার বসিয়া আজকে 4 জানুয়ারি মালিক, হাজার হাজার মানুষ আলেম উলামা আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা জানুয়ারি মাসের 4 তারিখ দেখো ওয়াদা দিছে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার জানু বাবা নাই মালিক তাও জানি না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, জোরে করে আমিন। বাজান আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, বিবিরে পর্দায় রাখতে পারেন, ছেলে মেয়েকে অন্তত ভালো রাস্তায় রাইখে যেতে পারেন, একটা নাতি পোতারে আলেম বানায় যেতে পারেন, কসম আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। রাজি আছেন না? আর একটা ওয়াদা দিবি ভাই, তোকে দোহারে আসার পরে একটা ছেলে আমার এমন একটা ঘটনা শুনাইলো, আমার মাথা গরম হয়ে গেছে। শুনলাম একটা যুবক, তোকে নারী শারীরিক বাড়ি, ছেলেটা আমার কাছে বলে হুজুর কয়েকদিন আগে আমার স্বাস্থ্য ভাই বিদেশ থেকে আসছে, তার মা খালি একবার বলছে, বাবা তোরে না একটা চেন আনতে কইছিলাম। এই কথা বলার কারণে তার মায়ের থাপ্পড় দিছে। হুজুর এটা কেউ জানে না, আমরা স্বাস্থ্য ভাইরা জানে, আর ওর ভাইরা জানে, আর ওই ভাইয়ের বউরা জানে। মা এমন একটা শব্দ, এই থাপ্পড়টা যদি শাশুড়িরে দিত সারা দুনিয়া ফেসবুকে ভাইরাল হইত, কিন্তু এমন এক দুঃখিনীরে দিছে, থাবুর খাইছে, কারো কাছে বলে নাই। হুজুর আপনি মায়ের পাগল আমি জানি, আপনি যদি বলেন আমি মাহফিলে আসছি হুজুর, আপনার এটা যদি ইউটিউবে কালকে ওয়াজটা আসে, আমি আমার এই স্বাস্থ্য ভাইরে শুনব। আমি কসম করে বলছি আলেমুল আমার ভাইরা, ছেলেটা যখন আমার শোনায় আমার কলিজার মধ্যে এত আঘাত লাগছে।